এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে হয়েছে এই যে ডিমের কারি হয়েছে। এখানে ডিমের কারি, দেশি হাঁসের ডিমের কারি হয়েছে। পেঁয়াজ এবং রসুন পেস্ট করে, জিরে 1 চামচ, ধনে আধা চামচ, শুকনো লঙ্কা 3-4টা আর কাঁচা লঙ্কা সব একসাথে মশলা পেস্ট করে করেছি। আর নুন হলুদ দিয়ে তো ডিমগুলিকে আগে ভেজে নিয়েছি, সিদ্ধ করে ভেজে নিয়েছি। তারপর মশলাটা তেলের মধ্যে কষিয়ে তারপর এরকমভাবে মানে গ্রেভি সময় মানে গ্রেভি যাতে থাকে এরকমভাবে মাখা মাখা করে রান্না করেছি। লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দিয়েছি সামান্য পরিমাণ। আর এখানে হয়েছে ভাত, সাদা ভাত। আর এখানে হয়েছে মসুর ডাল। আর এখানেও হয়েছে আর একটা দেখাচ্ছি, বেগুন পোড়া। বেগুন গ্যাসের মধ্যে পুড়ে নিয়েছি। পুড়ে একটা আস্তা বেগুন, বড় সাইজের বেগুনকে পুড়ে নিয়েছি। প্রথমে বেগুনটাকে তো ছিদ্র করে তারপরে গায়ে সরষের তেল মেখে, এটা তো সবাই জানেন, পুড়ে নিতে হয়। পুড়ে তারপরে বাকলা ছাড়িয়ে নিয়েছি। এখানে নুন দিয়েছি আর দিয়ে দেবো একটু, এই সবটা দেবো না, একটু পরিমাণ মতো সরষের তেল। আর একটা পেঁয়াজ কুচি দেবো, এরকম এটাকে ছোটো ছোটো কুচি করে দেবো। আর 2টি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা এখানে আনা হয়নি। কাঁচা লঙ্কা মেখে নেব, কুচি করে মেখে নেব। আর একটু ধনে পাতা দেবো। এভাবে আমি মাখা ভর্তা করি আমিষের দিন। আবার নিরামিষের দিন শুধু ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা সরষের তেল মেখে নেই। আবার আপনার ইচ্ছে করলে আমি অনেক সময় শুকনো লঙ্কাটাকে পুড়ে তারপরেও মাখি। তো এভাবে করা যায়। তারপর বেটেও করা যায়। বেটেও আরেকদিন যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে বাকলা ছাড়িয়ে পুড়ে নিয়ে বাকলা ছাড়িয়ে পাটাতে বা মিক্সিতে বাটলে ভালো হয়। পাটাতে একটু নুন আর পেঁয়াজ একটা কুচি করে, নুন আর পেঁয়াজটাকে আর শুকনো লঙ্কা, বেগুন ভর্তাতে তো লঙ্কা বেশি লাগে না, বেশি দিলে ঝাল লাগে, কারণ বেগুনটা তো ফাঁপা অল্প হয়ে যায়। তো এখানে আমার যদি বাটা করতাম তাহলে 2টো শুকনো লঙ্কা দিতাম, 2টো শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে বেটে নিতাম। বেটে নুন দিয়ে বেটে তারপর এটাকে আস্তে আস্তে পাটাতে বাটতাম। বেটে তারপরে একই সাথে ধনেপাতাও বেটে নিতাম, নিয়ে তারপর মাখা করতাম। মানে বাটার মধ্যে তো মাখা হয়ে যায়। তো বাটা ভর্তাটা আরেক ধরনের